নমস্কার বন্ধুরা, আরবি স্পেশাল কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করছি। আজ আমি তোমাদের সামনে একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি, যেটা তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারো। খুব কম সময়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তার জন্য তোমরা তো দেখতেই পেলে আমি একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। তো একটা ছুরির সাহায্যে আমি এটা এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। এরপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ছোট কাপের 1 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। আর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। তো আমি এখানে ফোড়নের জন্য শুধু 4টে শুকনো লঙ্কা ইউজ করেছি, আর কিছু ইউজ করার দরকার নেই। এবারে আমি মাঝারি সাইজের 4টে পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম এরকম ডুমো ডুমো করে, সেগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে আমি অল্প নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ডুমো ডুমো করে কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দেওয়ার পর আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি সবগুলো 2 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে ভেজে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা রসুন। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা। এই সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি 5 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে ভেজে নেব। তো আমি 5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1/2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ রেড চিলি পাউডার। তো এই সব উপকরণ দিয়ে দেওয়ার পর আমি 2 মিনিটের মতন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড় চামচের 2 টেবিল চামচ টমেটো সস। তো আমি আবারও ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, খুব টেস্টি হয় খেতে, আর বেশিক্ষণ সময়ও লাগে না। এবার আমি এখানে 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। টক দইটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি টক দইয়ের মধ্যে 1/2 কাপ জল ইউজ করেছিলাম। আমার যেহেতু মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে, ওই জন্য আমি টক দইয়ের সাথে জল অ্যাড করে টক দই আর জল একেবারে এতে দিয়ে দিলাম। এবারে আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা আমি অল্প একটু জল দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি কর্নফ্লাওয়ারটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আমি 5 মিনিটের মতো ভালো করে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। তো এবার আমার এটা পুরোপুরি ফুটে গেছে, দেখতেই পাচ্ছ। ফুটে যাওয়ার পর অনেকটা গাঢ় হয়ে গেছে। এবারে আমি সিদ্ধ করে রাখা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিম দিয়ে দেওয়ার পর এইটাকে আমি অল্প নাড়িয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এটা আমার ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। তো এটা আমার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি একটা প্লেটের মধ্যে এটা সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে বলো। অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও। আগামী দিনে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।